হয়ে গেছে, তোমাদের দাদাবাড়ির কাছে আগেই পুজো পাঠিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা এখন স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মাথা মুছছি। এবার অনেকগুলো কাছাকাছিও করেছি, ছাদে যাব এখন, মেলে দিতে হবে সেগুলো। আর আজকে তো রয়েছে আমাদের এখানে পুজো, মানে শীতলা পুজো, আর রাতে কালী পুজো রয়েছে। তাই জন্য রাতে হচ্ছে ননদ আসবে, দিদিভাইয়ের হচ্ছে মানসিক পুজো রয়েছে এখানে, তো ওই জন্য রাতে আসবে দিদিভাই। আর মাকে ফোন করেছি, মা এখন জানি না আসবে কি না, একবার বলছে যাবো, একবার বলছে যাবো না, কারণ কাকুর শরীর খারাপ, এবার ওই জন্য আসতে পারছে না। এখন দেখি যদি বাবু তাড়াতাড়ি চলে আসে তাহলে হয়তো মা আসবে, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখে নাও। আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ হবে বন্ধুরা। সো আজকের ব্লগটা পুরোটা দেখে নাও। তো স্নান হয়ে গেছে, এখন পুজো দিতে যাব, তারপরে পুজোটা দিয়ে ছাদে যাব। তো চলো এখন পুজোটা দিয়ে বন্ধুরা, আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন ছাদে চলে যাব, গিয়ে জামা কাপড়গুলো মেলবো, কারণ আজকে রান্নাবান্নার কোনো চিন্তা নেই আজকে। আর এই যে দেখো বাবা নিয়ে এসছে এটা পুজোর জন্য, যে শীতলা মন্দিরে দিয়ে দেবো পুজোর জন্য। তো একটু পরেই রেডি হবো, কাপড় টাপড়। কাকুর শরীর খারাপ বলে মা তো আসছিল না, অনেক জোর জবরদস্তি করে অনেকবার ফোন করার পর অবশেষে মা আসলো। আর দেখো কি কি নিয়ে এসছে আমার জন্য, ফ্রিজে রেখে দেবো। এই যে মা নিয়ে এসছে বাঁধাকপি, তারপর কি হিঞ্চে শাক, আর এটা হচ্ছে নিম পাতা। নিম পাতা খেতে পারি না, তাই নিম পাতা নিয়ে এসছে গাছ থেকে। তো বন্ধুরা তোমরা তো দেখেছোই, আগের দিন আমি রান্নাবান্নার সমস্ত কিছু করে রেখে দিয়েছি, আজকে কোনো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তাই জন্য আজকে অনেকগুলো কাচাকুচি করেছি। দেখো তো সেগুলোই এখন মেলতে ছাদে চলে এসেছে, আর ওই যে মা আমার পিছনে রয়েছে। তো বন্ধুরা আমি এখন শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি, কারণ ঠাকুরের ওখানে যাব, পুজো দেবো। আর তার আগে পুজোটা তোমাদের দাদাভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছি, শীতলা পুজোর পুজোটা। তো মা আর আমি এখন চলে যাব পুজো মণ্ডপের ওখানে। রান্না থাকলে সব কাজ হয়, রান্না না থাকলে কোনো কাজই হয় না। ঝাড় দিলাম, কাচাকুচি করলাম, তাহলে অত বড় ঝাড় দিলি, অত কাচাকুচি করলি, তার সময় যাবে না। তাহলে আবার মোছামুছি করলাম, তাহলে ঘর ঝাড়লাম, হ্যাঁ, তাহলে টুকুটাকি কাজেই পুরো সারাদিন। হ্যাঁ, এরা খুচরো কাজের মূল্য নেই। তো বন্ধুরা একটা সংসারের কাজ কিন্তু কম নয়, শুধু রান্নাই যে সব কাজ তা কিন্তু নয়, মানে টুকিটাকি কাজ আজকে এত করেছি, আমার কোথা থেকে যে টাইমটা কেটে গেছে আমি বুঝতেই পারলাম না। ভাবলাম আজকে রান্নাবান্না নেই, সুন্দর করে ব্লগগুলো এডিট করে আমি আজকে তাহলে ব্লগটা আপলোড বসিয়ে দেবো। তো ব্লগটা তো দিতেই পারলাম না, টাইমই বের করতে পারলাম না। আর এদিকে কীভাবে মানে সকাল থেকে দুপুর গড়িয়ে গেল সেটাও আমি বুঝতে পারলাম না, তাই মায়ের সাথে গল্প করছিলাম। তো চলো এখন আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাবার। এখন হচ্ছে ঘড়িতে বাজে দুপুর 1:30। এখন আমি আর মা এখন চলে যাব। তো গাইস এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, আর যে পিছনে মাও যাবে এখন। তো চলো এখন হচ্ছে শীতলা মন্দিরে যাব, পুজো শুরু হয়ে গেছে, তোমাদের দাদাবাড়ির কাছে আগেই পুজো পাঠিয়ে দিয়েছে, ও নিয়ে চলে গেছে। তো এখন যাব পুজো মণ্ডপের ওখানে, চলো যাওয়া যাক। ঘরে ঘুমাচ্ছে, আমি তালা দিয়ে বেরিয়ে গেলাম, ওই জন্য চেক করে দেখে নিলাম। বাবাও চলে গেছে অনেকক্ষণ আগে। আসো তো বন্ধুরা দেখো আমরা তো পুজো মণ্ডপে চলে এসেছি, আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে, মা ওখানে প্রণাম করছে। আর এখানে দেখো অনেকেই গণ্ডি দিচ্ছে, কারণ অনেকেরই মানসিক থাকে। তো সেই মানসিক পূরণ হলে, মানে যে যে মনস্কামনা নিয়ে মানসিক করে সেগুলো পূরণ হলে তখন তারা গণ্ডি দিয়ে পুজো দেয়। তো এখানে দেখো অনেকেই কত কষ্ট করে গণ্ডি দিচ্ছে মায়ের সামনে। তো মায়ের সামনে কোনো কষ্টই হয় না, কারণ কোনো মাই চায় না তার সন্তানের কষ্ট হোক। যতই রাস্তার মধ্যে এইভাবে গণ্ডি দিক না কেন, তাদের কিন্তু কোনো কষ্টই হয় না। তো এই পুজোটা দেখতে তো আমার ভীষণই ভালো লাগে, কারণ এই যে গণ্ডি দিচ্ছে তারপরেই হবে হচ্ছে ধুনা পোড়ানো। আর সেটা আমি মানে প্রথম যখন দেখেছিলাম আমার
আমার শাশুড়ি মায়ের সাথে বিয়ের প্রথম বছর, মানে আমি তো ভাবছি এ বাবা এটা কী হচ্ছে, কারণ আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর তখন তো কোনো ব্লগ করতাম না, তাহলে আমি কিন্তু তোমাদেরকেও দেখাতাম। আর সেগুলো একটু পরেই শুরু হবে, তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তোমরা দেখতে পারবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার যা আত্মীয় স্বজন যারা রয়েছে প্রত্যেকেই বলেছিলাম আসার জন্য, দিদিভাইকেও বলেছিলাম তুমি সকালে আসো তাহলে এইগুলো দেখতে পাবে। তো দিদিভাই বললো সোনুর পড়া রয়েছে, তো ওই জন্য দিদিভাই আসতে পারবে না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা তো জানো আমার বাড়ির সামনে পুজো রয়েছে, তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। আমরাও চেয়ার শর্ট পড়ছিল, বলছে বাড়িতে চেয়ার নিয়ে আসো। আগের বছর তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল না, আলুর দম দিয়ে ভাত দিয়ে খেয়েছে, আর আলুর দম কি ঝাল করেছে, তাড়াতাড়ি নিয়ে নেবেন, এইবার তাড়াতাড়ি বসে যাবে। একবার বলুন তো, ঘরের সামনে তো, হ্যাঁ ওটাই হয়, ঘরের সামনের লোক টেন্ট বেল করেছে সেই হয়েছে। 11টার দিকেই খাই, তাড়াতাড়ি খাওয়াও হয়। হ্যাঁ আমাদেরও খেতে খেতে 10:30 11টা মানে বোঝে যায়, 10:30 খেতে বসলেই 11টা হয়ে যায়। ওই 11টা এরকমই বাজে, আমি 10টার মধ্যে খেয়ে নেবো, পরে খাবো করে যখন এসছি দেখি নেই। বন্ধুরা, এই যে আমার পাশের বাড়ির কাকিমার সাথে এতক্ষণ গল্প হচ্ছিল আগের বছরের মানে ভোগ প্রসাদ খাওয়ানো নিয়ে। তো এই বছরেও আমাদের রাতে ভোগ প্রসাদ খাওয়াবে, তো সেই নিয়েই বলছিল কাকিমা। আর একটু আগে তোমাদেরকে আমি যেটা বলছিলাম ধুনো পোড়ানো, তো এটাই হচ্ছে সেই ধুনো পোড়ানো। দেখো কি সুন্দর লাগছে, মানে উপরে মাথার উপরে রয়েছে একটা, আর দু হাতে কিন্তু দুটো। তো এইভাবে ধুনো পোড়ানো হয় মা শীতলার সামনে। তো এগুলো যাদের মানসিক থাকে তারাই করতে পারে, আর যদি কেউ মন থেকে ইচ্ছে করে যে আমি করব বা করতে চাই, তো তারাও করতে পারে। তো দেখো এখন এই যে যারা একটু আগে গন্ডি দিচ্ছিল, তো তারাই এখন বসেছে, এগুলো ধুনো পোড়ানো হচ্ছে। তো দেখে নাও পুরো ভিডিওটা, আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি। এখন এসছে বান্ধবী, গল্প হচ্ছে, পুজো ওখান থেকে ধরে নিয়ে চলে এসেছি, পুজো দেখতে এসছে, ধরে নিয়ে চলে এসেছি। বলছে ও মামা আমার একটু চাউমিন করে দাও, তা ভালো ঠিক আছে চাউমিন করে দিয়েছি। এইবারে এখন ঠাকুমানে তাহলে ওরা দিলাম, দুজনে খাচ্ছি, এই ঘরে দিলাম ওই ঘরে চলে যাবে। বলছে ও মামা আমি না টিভি দেখবো। ওর বাবা বাড়ি এসছে ক্যারাটে থেকে, কি করলো ওর বাবার তখন সবে সবে না মানি ব্যাগ খুলে টাকা নেওয়া শিখেছে। ওর বাবা যাই এসছে, ওর চাউমিন খাওয়া হয়ে গেল, হয়ে না ওর বাবার ব্যাগ থেকে 5 টাকার একটা কয়েন নিয়েছে, নিয়ে আমার হাতে মুঠো করে দেয়, চুপ করে দেখে দিয়ে। তখন বয়স কত হবে? 4 বছর বয়স, 4 কি 5 বছর, 4 বছরের এখন ছোট্ট একদম, 4 বছর। চাউমিন খাবে, চিপস খাবো একটু পরে, মানে 5 টাকাটা নিচে ওটা দিয়ে চিপস খাবে। চিপস খাবো। সেই জামা কাপড় মেলা রয়েছে, আর ওই দিদি এসছে, এখন মায়ের সাথে একটু কথা বলছে, জামা কাপড়গুলো নিয়ে আসি। জামা কাপড় শুকিয়ে গেছে।
তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে বিকেল 5টা, আর এখানে তো শীতলা পুজো শেষ হয়ে গেছে, আমিও পুজোর প্রসাদ নিয়ে চলে আসলাম। আর রাতে রয়েছে কালী পুজো, তো চলো রাতে কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা তোমরা দেখে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার নেক্সট ভিডিও খুব শীঘ্রই চলে আসছে। সকলে ভালো থেকে সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো